জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু একাদশী উপবাস ব্রত পালন করলেই হবে না। একাদশীর দিন অবশ্যই একাদশীর ব্রতকথা শ্রবণ করতে হবে। একাদশীর ব্রতকথা শ্রবণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ সম্ভব নয়। পৌরাণিক মতে রমা একাদশী ব্রত বাড়িতে কামধেনু গরু রাখার সমান শুভ ফল লাভ হয়। রমা একাদশী ব্রত পালন করলে সংসারে এবং জীবনে সুখ, শান্তি, সম্পদ, সমৃদ্ধি ও সাফল্য বৃদ্ধি পায় এবং এই একাদশী ব্রত পালন করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এমনকি এ বছরে রমা একাদশীর দিনে একাধিক শুভ সংযোগ রয়েছে। একাদশীতে ধান জাতীয় যে কোনো প্রকার খাদ্য, যেমন মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, সমস্ত খাদ্য কিন্তু বর্জন করতে হবে এবং গম জাতীয় খাদ্য বর্জন করতে হবে এবং সর্ষের তেল, তিল তেল, এগুলো সয়াবিন তেল, এগুলোও কিন্তু আমাদের একাদশীতে গ্রহণ করা নিষেধ রয়েছে। রমা একাদশী তিথিতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। এতে খুব শুভ ফল পাওয়া যায়, শুভ ফল লাভ হয়। সম্ভব হলে আপনি দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার গ্রহণ করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে সেটি কিন্তু পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করবেন দ্বাদশীর দিনে এবং সেই দিন একাদশীতে আপনি ফলমূল গ্রহণ করবেন। পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল দিয়ে অনুকল্প গ্রহণের বিধান কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে। স্নান করার পর ঘর ও বিশেষ করে পুজো ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ভগবান বিষ্ণুর মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করান। বিষ্ণু ও মা লক্ষ্মীকে পদ্ম বীজের পায়েসের ভোগ নিবেদন করুন। এতে মা লক্ষ্মী এবং শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং এতে তুলসী পাতা দিতে যেন ভুলবেন না। রমা একাদশীতে বাড়িতে একাক্ষী নারকেল আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই নারকেলের পুজো করা শুভ, ফলদায়ী। মনে করা হয় এই উপায়ে মা লক্ষ্মী ঘরে আসেন এবং ঘরে বাস করেন। একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, সব সময় সেই দিনটি ভগবানের নামে স্মরণ করতে হবে। ভগবানের নাম স্মরণ করতে হবে অন্তর থেকে এবং ভগবানের নাম শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী এবং স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণ নিষিদ্ধ থাকতে হবে, সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একাদশীর দিন ওং নম ভগবতে বাসুদেবায় বলে সারাদিন জপ করতে হবে। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণু সহস্র নাম এবং শ্রীহরি ত্রস্তম পাঠ করুন। এই রমা একাদশী সম্পর্কে জানবার জন্য এক সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে। তাই আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে চলেছি। আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন।
এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে শ্রোতা বন্ধুরা, চলুন শুরু করি পৌরাণিক কাহিনী বা এর ব্রত কথা এবং এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য। অনেক অনেক বছর আগে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন, যার নাম ছিল মুচুকুন্দ। এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল। তারা ছিলেন দেবরাজ ইন্দ্র, ধনপতি কুবের, বরুণদেব এবং যমদেব। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল, তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ। রাজা সব সময়ের জন্যই সৎ পথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সব সময়ের জন্যেই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল, যার নাম ছিল চন্দ্রভাগা। রাজা তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন। বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি। দৈবক্রমে স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারবেন না, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন, আর এটার জন্য তিনি একাদশীর দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি যে করি? যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন, তখন তার স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি। এখন আমার কার্য কি সেটা আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এটার জন্য এই গৃহ সহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্ন জল মাত্র প্রদান করা হয় না। সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা। আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন। তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন, তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন, আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটি করুন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না। আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনের সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে, তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন। আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয় কালে তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন। এদিকে রাজা মুচুকুন্দ শোভনকে অনেক জাঁকজমকভাবে তার সপ্তাহ কার্য সম্পাদন করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন, সেই একাদশীর নাম ছিল রমা একাদশী। আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন
অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরে প্রাপ্ত করেন। আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে। তারপর একদা এক সময়ে ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন। তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজিত করছেন। রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন। তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হওয়ার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী। এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি। শোভন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি আপনার স্বামীকে স্বচক্ষে দেখেছি। আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি, কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না। আপনি এই সমস্যার সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন, আপনার কথা মতো আমি ভক্তি ভরে রমা একাদশী ব্রত অবশ্যই পালন করব, কিন্তু তাকে দেখতে আমার একান্তই ইচ্ছে করছে। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবীর আশ্রমে উপস্থিত হলেন। এই বামদেবীর আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত। এই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন। বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন। তিনি তার রমাকে একাদশী পালনের কথা বললেন। তিনি আরও বললেন, আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতাম। অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপ নাশিনী ও ভক্তি মুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত পেয়ে বিষ্ণু লোকে পূজিত হন। তাই আমাদের সকলকে এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অবশ্যই আমাদের কর্তব্য। একাদশী পালনের কিছু নিয়মও রয়েছে। একাদশীর মূল কাজ হলো সব সময় ভগবানকে স্মরণ করতে হবে। তাই আপনার যে নিয়মে যে সময়ে পালন করুন নাই বা কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি অবশ্যই উল্লেখ করেছি। এটি পালন করা আমাদের সকলের কর্তব্য।
সমর্থ যদি হয়, সে সম্ভব যদি হয়ে থাকে, তাহলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করাই শ্রেষ্ঠ। যদি তাতেও অসমর্থ হন বা অসম্ভব হয়ে যায় সেটা আপনার পক্ষে, তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করে একাদশী পালন করা উচিত। একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করার নিষেধ রয়েছে এবং একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হয়ে থাকেন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবেন। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে। তাই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।